বাস থামানোর পরে বাসের মধ্যে উঠে 20 থেকে 30 জন উঠে মাত্র ফার্স্টে হামলা করে ইয়ামিন কাফির উপরে। আমাদেরকে বিভিন্ন ধরনের ফুটেজ দেখানো হয়। আমরা ছাত্রলীগ, আমাদেরকে এলাকার ওখানে যারা ছিল ফার্স্টে ওই লিঙ্ক রোডে করে মানুষ ছিল না, ওরা ছিল সবাই ছিনতাইকারীরা ফার্স্টে ঢুকে মাত্র যাকে পাইছে তাকে বেদরক মারধর শুরু করছে। মারধর শুরু করার পরে আমাদেরকে বিভিন্ন ধরনের ফুটেজ দেখানো হয়। তারপর আমাদেরকে লিঙ্ক রোড থেকে মেরে শাহবাগ থানার মধ্যে হস্তান্তর করা হয়। না, ওখানে তো করছে না আমাদেরকে, ওখানে হস্তান্তর করানোর পরে এলাকাবাসীকে বলছে আমরা নাকি ছাত্রলীগ ট্যাগ দিয়ে এলাকাবাসীর ওখানে যারা ছিল এলাকার মানে এগুলোকে স্থানীয় ছেলেরা আবার ঢুকে আমাদের ওখানে পুলিশের সামনেই বাস থেকে নামানোর সময় আমাদেরকে লাথি দেওয়া হয়, বুকে মারা হয়, ঘুষি দেওয়া হয়। ইভেন পুলিশও আমাদেরকে ছাত্রলীগ বলে থাপড়ায় ওই আকবর থানার মধ্যে ঢুকানোর। তারপর আমাদেরকে একটি সেলের মধ্যে রাখা হয়। ওই সেলের মধ্যে এলাকার যে স্থানীয় ছেলেগুলো ছিল আর আমাদেরকে লিঙ্ক রোডে যারা আটক করেছিল তারা সবাই আবার সেলের মধ্যে ঢুকে আমাদেরকে আবার বেদরক মারধর শুরু করে। আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় হস্তান্তর করছে, থানায় আমাদেরকে নিয়ে গেছে, থানায় মেরে নিয়ে গেছে। ইভেন পুলিশের সামনে আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারছে। এখন আমাদের কথা হচ্ছে পুলিশের কাছে আমাদের ট্যাগ দিয়ে নিয়ে গেছে, কিন্তু পুলিশ কেন কোনো সুস্থ তদন্ত করে নাই, কেন আমাদের পরিচয়টা জানতে চায় নাই? আমরা আমাদের বারবার পরিচয় দিয়েছি। ইভেন আমার সহযোদ্ধা ওয়াদেদ মুর্শেদ যে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ, আমরা তার পরিচয় দেওয়ার পরও যে ও একটা আহত, ও জুলাইয়ের সংগ্রামী, পরিচয় দেওয়ার পরও ওকে মারধর করা হয় কেন? আমরা 5ই আগস্ট যে বিপ্লবটা ঘটিয়েছি, এই বিপ্লব ঘটানোর পরও দেশে এরকম পরিস্থিতি আমরা আশা করি না। আমরা দেশে এরকম পরিস্থিতি দেখার জন্য আমরা যারা যোদ্ধা আছি, বিপ্লব সহযোদ্ধা আছি, আমাদের এই সিচুয়েশনে পড়ার জন্য আমরা এই বিপ্লব করি নাই।